আমি ইসমুদারা খাতুন, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা। গোটা পশ্চিমবাংলার সমস্ত মানুষ আজ জানে এ রাজ্যে আশাকর্মীদের যারা স্বাস্থ্যের খুবই গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে থাকে, তাদের দীর্ঘ বেতন ভাতা বাকি, ফিক্সড যে ভাতা তারা পায় সেটা অত্যন্ত কম। তারা কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে তাদের যে অবসরকালীন ভাতা সেটাও দেওয়া হয় না, কোনো ছুটি নাই, এবং আরও বহু সমস্যা যেগুলি অতিরিক্ত এত কাজ করতে হয় সেই কাজের কোনো পারিশ্রমিক নেই। পারিশ্রমিক চাইতে গেলে, বেতন ভাতা দাবি করতে গেলে যে ধরনের পুলিশি নির্যাতন, হয়রানি, আধিকারিকদের অসম্মান প্রতি মুহূর্তে আশাকর্মীরা কিন্তু এর সামনাসামনি হচ্ছে। আমরা দীর্ঘ লাগাতার এই সমস্ত দাবি এবং সমস্যা নিয়ে কি কেন্দ্র কি রাজ্য উভয় সরকারের কাছে ক্রমাগত আমরা পেশ করেছি, দাবি জানিয়েছি, আন্দোলন করছি, ডেপুটেশন দিয়েছি। আমাদের এই দাবি এখনো অধরা। গত 7 এবং 21শে জানুয়ারি স্বাস্থ্য ভবনের সর্বোচ্চ অধিকর্তারা, স্বাস্থ্যের অধিকর্তারা, মিশনের অধিকর্তারা আমাদেরকে বারবার ডেকেছেন, আলোচনা করেছেন, আশ্বাস দিয়েছেন, কিন্তু আমাদের সমস্যা কিন্তু সমাধান করেননি। আমাদের দাবিও এখনো পূরণ হয়নি। আজ কর্মবিরতি লাগাতার চলছে। আজ কর্মবিরতির 38 দিন। গোটা পশ্চিমবাংলায় সমস্ত জেলাতে, সমস্ত মহকুমায় আজ আশাকর্মীদের ক্ষোভ, বিক্ষোভ, ডেপুটেশন, ডিএম এর কাছে ধর্ণা, এইরকম আন্দোলনের কর্মসূচি ছিল। আগামী 30 তারিখ আমাদের এই রাজ্যের বিশিষ্ট মানুষজন তারা প্রেস ক্লাবে নাগরিক সম্মেলনের আহ্বান জানিয়েছেন। আমাদের এই দাবিকে সরকারের কাছে, জনগণের কাছে তুলে ধরার জন্য তারা পথে নেমেছেন। তারা সংহতি জানিয়েছেন, সহযোগিতা করেছেন, সহমর্মিতা জানিয়েছেন। আমরা এই যে নাগরিক কনভেনশন, আমাদেরকে তারা ইনভাইট করেছেন, আমাদের কর্মীরা সেখানে আসবে। ফলে আজকে আশাকর্মীদের এই দাবি নিয়ে এবং আশাকর্মীদের আন্দোলনকে ভাঙার জন্য যে ধরনের একটা পরিবেশ পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হয়েছে, আমাদের এই দাবি সমর্থনে এ রাজ্যের সমস্ত মানুষ আছে। আমরা সেগুলিকে পাথেয় করে আগামী দিনে এগিয়ে যাব। আমাদের এই আন্দোলন, আমাদের এই লড়াই উত্তরোত্তর আরও বাড়বে, এবং আগামী দিনে আমাদের দাবি যদি আদায় না হয়, এই আন্দোলন আমাদের এমন চূড়ান্ত মাত্রায় অলরেডি কর্মীরা যেভাবে রাস্তায় নেমেছে, প্রয়োজন হলে ফেব্রুয়ারিতে কর্মবিরতি হবে, মার্চে কর্মবিরতি হবে। যতদূর এই আন্দোলনকে নিয়ে যাওয়া যায় এই আন্দোলন চলতে থাকবে। এ রাজ্যের গ্রাম এবং শহরে 75,000 আশাকর্মী যারা এখনো কাজ বন্ধ করে এই আন্দোলনে একেবারে তারা তাদের ভূমিকা নিয়ে স্বমহিমায় আছে। ফলে আমরা এ রাজ্যের আশাকর্মীদের এই দাবি দাওয়া নিয়ে আন্দোলনে একমাত্র আমরাই আছি। আমরা এই দাবি আদায় করবই। আমরা সমস্ত কর্মীদের কাছেও আহ্বান করছি, সমস্ত জনসাধারণের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমরা আহ্বান করছি, আপনারা আমাদের এই দাবির সমর্থনে, আমাদের লড়াইয়ে, আমাদের আন্দোলনের পাশে দাঁড়ান।